আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে ফিকহুল উসরা নিয়ে বেশ কিছু পয়েন্ট আলোচনা হয়েছে। আজকে আমরা আলোচনা করব যে সমস্ত নীতিমালা, নিয়ম, বিধি, বিধান আমরা যদি কিছু আমরা পালন করি তাহলে দাম্পত্য জীবন কিভাবে সুখী হয়। সুখী হওয়ার জন্যে আমাদের আজকে আমরা 40টা পয়েন্ট আলোচনা করব ইনশাআল্লাহ, চেষ্টা করব। আশা করব যে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি দাম্পত্য জীবনে, তাহলে দাম্পত্য জীবন সুখী হবে এবং সচরাচর আমাদের জীবনে কলহ বিবাদ আসবে না। মোটামুটি 40টা মতো বা কিছু কম বেশ হতে পারে। প্রথম যেটা হচ্ছে যে আল্লাহ সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে গভীর। আল্লাহর সাথে আমরা যত গভীর সম্পর্ক রাখবো ততই আমাদের সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্কটা মধুর হবে, সুন্দর হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করে কেউ কাউকে রাজি করতে চাইলে সেইটা কখনোই কন্টিনিউ হবে না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে ব্যক্তি আল্লাহকে রাজি করিয়ে কোনো মানুষকে নারাজ করবে, রব্বুল আলামিন সেই ব্যক্তির উপরে রাজি হবেন এবং যারা তার প্রতি নারাজ তাদেরকেও রাজি করিয়ে ছাড়বেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি কেউ কোনো মানুষকে রাজি করাতে গিয়ে আল্লাহকে নারাজ করেন, তাহলে সেই ব্যক্তির প্রতি আল্লাহ নারাজ হবেন এবং যেই ব্যক্তিকে সে রাজি করিয়েছিল সেই ব্যক্তিও তার প্রতি নারাজ করিয়ে ছাড়বেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমাদের বিষয় মনে রাখতে হবে। মনে রাখতে হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখা মানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাহমাত, বারাকাত এবং তার পক্ষ থেকে সাআদাত, যেটা সুখী জীবন, তিনি দান করবেন। এজন্য কখনোই আল্লাহকে নারাজ করিয়ে আমরা নিজেরা রাজি হতে পারবো না। এটা খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল রাখতে হবে হাসব্যান্ড ওয়াইফ দুজনের ব্যাপারে যে কখনোই আল্লাহকে যেন আমরা নারাজ না করি। এজন্যে আল্লাহ বলছেন ওয়ালাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম। জমিনের সবকিছু দিলেও তাদের মধ্যে তুমি ভালোবাসা সৃষ্টি করতে পারতেন না। ওয়ালাকিন আল্লাফা বাইনা কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? তাদের অন্তরের মধ্যে ভালোবাসা দিয়েছেন। তাহলে এখানে মনে রাখতে হবে যে রব্বুল আলামিনের সঙ্গে যত আমরা সম্পর্ক গভীর করতে পারবো ততই আমাদের সম্পর্ক ভালো হবে। এরকম বহু আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই অভিযোগ করেছেন হাসব্যান্ড ওয়াইফের ব্যাপারে, ওয়াইফ হাসব্যান্ডের ব্যাপারে। আমরা বলেছি দেখেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়েন, আল্লাহকে বলেন। আল্লাহ যদি আপনার প্রতি রাজি হয়ে যান তাহলে অবশ্যই যে আপনার প্রতি নারাজ তাকে তিনি রাজি করিয়ে ছাড়বেন। এটাই বাস্তবতা। এখানে আমরা একটা স্লোগান শিখেছি না এর আগে, হারামে আরাম নাই, পাপে শান্তি নাই। হারামে আরাম নাই, পাপে শান্তি নাই। মানুষ হারাম করে আরাম করার জন্য রব্বুল আলামিন তার আরামগুলিকে কেড়ে নেন। মানুষ হারাম করে পাপ করে শান্তির জন্য রব্বুল আলামিন তার শান্তি কেড়ে নেন। অর্থাৎ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এছাড়াও আমরা এর আগে বলেছিলাম যে ওয়াতিকুল্লাযী হাক্কিন হাক্কা, ইসলামের একটা সুন্দর বৈশিষ্ট্য হলো সবার হকটা দিয়ে দিবে। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়াও আমাদের প্রতি যে আরো হকগুলো রয়েছে, রাসূলের হক রয়েছে, পিতামাতার হক রয়েছে, আত্মীয়-স্বজনের হক রয়েছে, পাড়া-প্রতিবেশীর হক রয়েছে। এই যত আমরা অন্যের হক আদা করব, আমাদের হকগুলো রব্বুল আলামিন আদায় করার ব্যবস্থা করে দিবেন। ২ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিয়ে তো মানুষের একবার হয়, ঠিক না? বাসর ঘর একবার হয়। কিন্তু নিত্য নতুন বিয়ে, বাসর ঘর, সেই ধরনের একটা সপ্তাহে, মাসে এ ধরনের একটা সারপ্রাইজ দেওয়া দরকার হাসব্যান্ড ওয়াইফকে, ওয়াইফ হাসব্যান্ডকে। এতে করে হবে কি, এই যে পুরাতন একটা আমরা রুটিনের মধ্যে থাকি, অনেক কিছুই আমাদের মধ্যে ফাইল জমে যায়, যে ফাইলগুলি ভাইরাস, এগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে এটা যদি করতে পারে,
নতুন আঙ্গিকে, নতুনভাবে, নতুন করে, হ্যাঁ? এই যে একটা বিষয়, তাহলে তো হবে কি যে সেটা হয়তো কোনো গিফট দিয়ে হতে পারে। কোনো জায়গায় আ একটা বিশেষ সফর হতে পারে। বিশেষ করে ঘরেই সেটা ভিন্নভাবে একটা কিছু করা যেতে পারে। যার মধ্যে মনে হবে যে আবার নতুন করে যেন একটা জীবন ফিরে আসলো। একটা রুটিনি জীবনকে আমরা হয়তো আ উত্তীর্ণ করতে পারলাম। এটা অনেকেই এই জিনিসটা বুঝে না এবং এই জিনিসটা করতে পারে না। যার ফলে দেখা যায় যে অনেকেই হয়তো উম আ বিদেশ থাকে। বিদেশ থেকে আসার সময়, অনেক সময় হয়তো বাইরে গেছে আসার দিন। বিভিন্নভাবেই এটাকে আ একজন উম হাসব্যান্ড এবং ওয়াইফের মধ্যে নতুন, নতুন করে বিবাহ হওয়া, একটা নতুন যেন জীবন ফিরে আসা, এইরকম একটা আ মাথার মধ্যে থাকা এবং বাস্তবে করা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আ সম্পর্ক সুন্দর ও ভালো এবং অতীতের বিভিন্ন কালো দিনগুলিকে একেবারে দাফন করে দেওয়া যেতে পারে। আ ৩ নাম্বার যেটা, সেটা হলো যে হাসব্যান্ড ওয়াইফ একে অপরের শিশুর মতো আচরণ করা। শিশুর মতো আচরণ কি? শিশুর মতো আচরণ হচ্ছে কিছুক্ষণ ২ জন শিশু ঝগড়া করে, কিছুক্ষণ পরে দেখেন সব ভুলে গেছে। শিশুদের মতো আচরণ হওয়া উচিত। আ দেখবেন বাচ্চারা ভাই-বোনে বা প্রতিবেশী ছেলে-মেয়েদের সঙ্গে ঝগড়া হয় বা স্কুলে দেখা যায় বন্ধু ছোট, ছোট বিশেষ করে ছোট বাচ্চারা ঝগড়া করে। কিছুদিন পরে ভুলে গেছে। তার পরের দিনের খবর নেই। কিন্তু তারা মনে রাখে না। তো এমনটা হওয়া দরকার। এই বড় মানুষের মতো সবকিছুকে পাকাতে থাকে, সাপের মতো ফুলতে থাকে, এই যে ফোঁপাতে থাকে এটা ঠিক না। বরং একটা ছোট বাচ্চা যেমন ওরা খুব মারামারি হয়ে গেল, ফাটাফাটি হয়ে গেল, আ রাগারাগি হয়ে গেল, মারপিটও হয়ে গেল। কিন্তু দেখা গেল যে আবার ভুলে গেছে সবকিছু। কিছুদিন পরে খেলাধুলা করতেছে। তো এমন একটা আচরণ হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে থাকা দরকার। এটা ৩ নাম্বার। ৪ নাম্বার হলো যে মাঝে মধ্যে আ নিজের নিজে খুব টায়ার্ড, খুব যেন একটু অসুস্থ এরকম প্রকাশ করা। কারণ দেখা যায় নরমালি যখন একটা চলতে থাকে, তখন কেউ কারোর প্রতি একটা মায়া মমতা নরমালি চলতে থাকে। হঠাৎ করে হয়তো একটু নাটকীয়ভাবে হোক, আসলেই হোক বা হালকা হয়েছে সেটাকে বেশি করে দেখানো হোক, অসুস্থ, একটু কাতরানো, দেখা যাবে পাশে বসে তখন সে আদর করবে, ভরসা দিবে, তাকে যত্ন নিবে। আর এর মাধ্যমে দেখা যাবে যে একটা নতুন জীবন ফিরে পাবে। এটা হতে পারে আ ২ জনকে এইভাবে যদি আ মাঝে মধ্যে এরকম বা সবসময় না, সবসময় করলে তো মনে হবে যে এটা ভান করতেছে। এটা হঠাৎ করেই যদি এরকম কিছু হয়, বাইরে থেকে এসে বা বাড়িতে এসে দেখলো যে যেন অসুস্থ, আর সেখানে তখন দেখা যাবে যে অনেক কিছুই ভুলে গিয়ে ওই মুহূর্তটা একটা ভালো মুহূর্ত হবে এবং দেখা যাবে যে ২ জনের সম্পর্কটা গভীর হবে ইনশাআল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ। ৫ নাম্বার যেটা হলো যে হত্যা করতে হবে। হত্যা করতে জানতে হবে। আর সেই হত্যাটা হলো কি? রাগকে। ২ জন ২ জনেই রাগ নিয়ে বসে আছে, ফাফাচ্ছে। কেউ কাউকে মানে মাফ করছে না। তো এইজন্য আমাদের আমাদের মধ্যে দেখা যায় যে রাগের কারণে সম্পর্ক কি হয়ে যায়? অনেক কঠিন হয়ে যায়। সম্পর্ক অনেক ভারী হয়ে যায়। সেক্ষেত্রে যদি আমরা একে অপরের আমরা যদি রাগকে আমরা হত্যা করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের মাঝে দাম্পত্য জীবনের মাঝে একটা কঠিন অবস্থা আসবে না। অনেকেই দেখা যায় বেশি রাগ। অনেকে রাগ চেপে ধরে রাখে। অনেকেই হজম করতে পারে না। এই ফুপড়ে, ফুপড়ে রাগ অনেক সময় নিজের ক্ষতি হয়ে যায়। কেউ ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে, সুগার হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের। এবং যখন বার্স্ট হয় এই রাগ তখন দেখা যায় সবকিছুকে একেবারে যেন পুড়িয়ে ছাই করে ফেলতেছে। এজন্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি বেশি ব্যাখ্যা না করেই যাচ্ছি। হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে সুখী জীবন হওয়ার জন্যে বা দাম্পত্য জীবনে সুখ থাকার জন্য রোমান্টিক হতে হবে। অনেক সময় দেখা যায় যে মানুষ কাজের চাপে পড়ে, ছেলেমেয়ের ঝাই-ঝামেলায়, অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক বিভিন্ন চাপের মধ্যে দেখা যায় ভুলেই যায়।
এগুলি যেন প্রথম কিছুদিন চলে আর পড়ে না। হাজব্যান্ড ওয়াইফ মৃত্যু পর্যন্ত, একেবারে প্রথম দিন থেকে মৃত্যু পর্যন্ত রোমান্টিক থাকতে হবে। হোক না বুড়াবুড়ি, হোক না মধ্যবয়সী, হোক না গরিব, হোক না রিক্সা চালক, হোক না ভ্যান চালক, যে অবস্থায় থাক, রোমান্টিক কথাবার্তা, রোমান্টিক চলাফেরা বা রোমান্টিক হওয়া, এটা খুবই জরুরি। এটা খুবই জরুরি। এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, এটার জন্য অনেক কিছু বড় গিফট লাগবে না। আসলে কিছু কথা, কিছু আচরণ, কিছু উপস্থাপন, কিছু শব্দ যেটা মানুষকে কি করে একজন আরেকজনের মধ্যে ভালোবাসা, আন্তরিকতা সৃষ্টি করে। 7 নাম্বার হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক কিছুই গোপন জিনিস থাকে, এটাকে খুবই সিক্রেট রাখা, কোনোভাবেই কাউরি কাছে প্রকাশ না করা। হাজব্যান্ডও না, ওয়াইফও না। কিছু বিষয়, একান্ত বিষয়, যেটা এই বিষয়গুলি যেটা বাইরে প্রকাশ পেলে দুইজনের সম্পর্ক নষ্ট হয়, এটা নিয়ে তৃতীয় ব্যক্তি ঝামেলা করে। এই জন্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে দুইজনের কিছু বিষয় আছে যেটা কোনোভাবেই থার্ড পার্সনকে কোনোভাবেই খবর না দেওয়া, না বলা। কারণ থার্ড পার্সন আসা মানেই হচ্ছে যে আপনার সম্পর্ক নষ্ট করা, এক পর্যায়ে তালাক পর্যন্ত পৌঁছা। কারণ সে তার মতো করে, দেখা যাবে ছোট্ট একটা বিষয়ে যখন আগুন লেগেছে, এই আগুনটাকে বড় করে ফেলবে। এই জন্য আরেকটা পয়েন্ট আসবে যে ছোট্টতেই আগুনটাকে নিভিয়ে দেওয়া। যখন আপনি একটা সমস্যা দাঁড়িয়েছে, এই সমস্যাটাকে যত দ্রুত সমাধান করা যায়, ওইটাকে আগুন জ্বালাতে জ্বালাতে বড় যেন না হয়, ছোট্ট আগুনকে নিভা যায় এক গ্লাস পানি দিয়ে। বাট আগুন যখন বড় হয়, দলকা কি বলে ওটাকে, ফায়ার ব্রিগেড নিয়ে এসে বা দমকল বাহিনী নিয়ে এসেও দেখা যায় যে সেটাকে নিভানো যাচ্ছে না। এরপরে যে বিষয়টা হচ্ছে যে ভুল ত্রুটি, মানুষ কেউ মুক্ত না, ভুল ত্রুটি থাকতেই পারে। হাজব্যান্ডের ভুল থাকতে পারে, ওয়াইফের ভুল থাকতে পারে। এই ভুলগুলোকে খুবই মনোরম পরিবেশে একটা ভালো অবস্থাতে কি করা, ভুল ধরিয়ে দেওয়া। অনেক হাজব্যান্ড বদমেজাজি, কিন্তু সে জানে না যে সে বদমেজাজি। কারণ ওয়াইফ তাকে কোনোদিন ভালো করে সুন্দর করে বুঝিয়ে বলে নাই, বা ওয়াইফ হয়তো বদমেজাজি, হাজব্যান্ড তাকে বুঝিয়ে বলে নাই, বা ছোটখাটো কথাবার্তার মধ্যে, চলাফেরার মধ্যে, আচরণের মধ্যে ত্রুটি রয়েছে, কিন্তু কেউ কাউকে এটা ধরে দিচ্ছে না, ওইটা জীবন ধরে এটাকে পালতেছে। তাহলে এখানে মনে রাখতে হবে, কেউ কিন্তু মাসুম না, কেউ পাপ মুক্ত না, কেউ ত্রুটি মুক্ত না। কিন্তু এই ত্রুটিকে ধরানোটা, ত্রুটিকে যদি ত্রুটিযুক্ত হয়, ত্রুটিকে শুধরাতে গিয়ে যদি ত্রুটিযুক্ত পদ্ধতি হয়, কথা হয়, অবস্থা হয়, কখনই কেউ মেনে নেবে না, যেতে থাকবে। তাহলে ওই ধরনের একটা সুন্দর পরিবেশে, একটা ভালো অবস্থাতে সুন্দর করে যে এইটা এমন হলে, বা এটা এমন হলে কেমন হয়, এই ধরনের হলে কি ভালো হয় না আরো, এইভাবে যদি আসলে একজন আরেকজনকে সম্মান রেখে যদি ভুল ধরিয়ে দেয়, রাসূল বলছেন লা ইয়াফরুক মুমিনুন মুমিনা ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা উখরা, রাদিয়া মিনহা রাদিয়াল উখরা বা রাদিয়াল আখার। যদি কোনো পুরুষ যেন, কোনো হাজব্যান্ড যেন তার স্ত্রীকে পরিত্যাগ না করে, একটাতে অসন্তুষ্ট হলে আরেকটাতে সন্তুষ্ট হবে। একটা হয়তো ভালো লাগে নাই, আরেকটাতে ভালো লাগবে। মানুষ কেউ ফেরেশতা না, কেউ ভুলভুক্ত না। তবে ভুল ভ্রান্তি থাকতেই পারে, এবং অনেক ভুল আছে যেটা না দেখেও না দেখার ভান করা। এবং কিয়ামতের দিন রব্বুল আলামিন যদি আপনি ভুল ত্রুটি গোপন রাখেন, তাহলে আল্লাহ রাব্বুল আপনার ভুল ত্রুটিকে গোপন রাখবেন। আপনি কোনো মানুষের, কোনো আপনের বা কাছের মানুষের ভুল ত্রুটি গোপন রেখেছেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন আপনার ভুল ত্রুটি গোপন রাখবেন। তাহলে যেই ভুল ত্রুটিগুলি, যেটা হয়তো বলারও দরকার নেই, গোপন রাখেন। কিন্তু যেটা হয়তো কন্টিনিউ হলে সমস্যা হচ্ছে দাম্পত্য জীবনে, সেই ভুল ত্রুটিগুলি একে অপরকে সুন্দর করে, ভালো করে, ভালোবাসা দিয়ে ধরে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর মাধ্যমেও কি দাম্পত্য জীবনে সুখী হবে ইনশাআল্লাহ। এরপরে যেটা, যে অনেকেই অনেক কথা বলতে পারে না, স্পষ্টবাদী হতে হবে। কোনো সমস্যা হয়েছে,
স্পষ্ট করে বলেন, ঠিক আছে? না হলে ভিতরেটা ওটা মানে গরম হতে 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 একসময় বাস্ট হয়ে যাবে। তাহলে আপনাকে একসময় ওটা কি হয়ে যাবে, আপনার কি ওইটাকে বলে, দাবানলের মতো দাউ দাউ করে জ্বলবে, বা একসময় সেটা আপনার ওই যে কি বলে অগ্নেয়গিরি হয়ে যায়, অগ্নেয়গিরির মতো এটা বাস্ট হয়ে যাবে। তো এই জন্যে স্পষ্টবাদী হওয়া দরকার। এই জিনিসটা আমার ভালো লাগে না, বা এই জিনিসটা মন্দ, বা এই জিনিসটা এইভাবে হওয়া দরকার। হ্যাঁ, তো এই জন্যে যদি একে অপরকে বলে দেয়, এবং বলাটার সময় এবং স্থান পরিবেশ তৈরি করে সেখানে বলা, সেখানে ওই অবস্থায় বলা। না হলে দেখা যাবে যে এই স্পষ্ট বলতে গেলে দেখা যাবে যে আরো ঝাঁপ বেঁধে যাবে। তাহলে সেই স্পষ্ট, এবং দুইজনের এরকম একটা থাকা দরকার যে যদি আমার কোনো ভুল দেখো স্পষ্ট করে আমাকে বলো, আমার তোমার দেখলে আমি তোমাকে বলি। এইভাবে যখন একটা আমাদের মানে হয়ে যাবে, অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন দেখা যাবে এটাকে কঠিন। কোনো সময় সে জুলুম করছে, কোনো সময় তার আচরণ খারাপ করছে, সেটাকে সেই মুহূর্তেই না, ঠান্ডা যখন হবে তখন তাকে বলা যে আসলে এইভাবে কি ঠিক আছে, এইভাবে ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে হয়তো রাগ করে ওয়াইফ মাকে কিছু বলে ফেলছে, রাগ করছে যে কোনো কারণে। তো ওই মুহূর্তে তাকে না বলে ঠান্ডা মাথায় বলা যে তুমি যে এইভাবে আচরণটা করেছো, আচ্ছা তুমি কি তোমার ভাবি তোমার মার সঙ্গে এমন আচরণ করে তুমি চাও? বলবে না। ঠিক এইভাবে স্ত্রী তার স্বামীকে বলে যে তুমি যে আচরণটা আমার সঙ্গে করেছো, তুমি যে আচরণটা আমার আত্মীয়-স্বজন বা আমার মার বা আমার ভাইয়ের বা অমুকের সাথে তুমি করেছো বা আমার সাথে করেছো, তুমি কি এটা চাও তোমার বোনের সাথে তোমার দুলাভাই এটা করুক, ভগ্নিপতি করুক? তো এইভাবে যদি মানে বাস্তবতা দিয়ে বোঝা যায়, দেখা যাবে সমস্যার সমাধান হবে। এজন্যে দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্যে কি হতে হবে? সুস্পষ্টবাদী হতে হবে। প্রয়োজনে সেটাকে স্পষ্ট করে বলতে হবে। সেটাকে এচাই-পেচাই বা চাপায় চুপায় রাখা যাবে না। বলে ফেলতে হবে, এবং এর মাধ্যমে কি হবে? যে সমস্যার সমাধান হবে, এবং আ আ জীবনটা সুখী হবে ইনশাআল্লাহ। এরপরে যেটা ১০ নাম্বার, সেটা হলো যে একটা সময় ছুটি বের করতে হবে। আমরা এর আগেও বলেছি যে একজন যার কোনো ছুটি নাই, আবার বোনাসও নাই, সেটা হলো নারীরা। তারা ছুটিও পায় না, বরং ছুটির দিন, ঈদের দিন বা শুক্রবারের দিন তার আরো বেশি ব্যস্ততা বাড়ে। স্পেশাল কিছু পাকাতে হয়, ধোয়াধুয়ি করতে হয়, আরো বেশি সময় দিতে হয়, এবং সেটার কোনো বোনাসও পায় না, বেতনও পায় না। তো এইজন্যে এমন যেটা যে ২ জন ব্যস্তই থাকে খালি। না, একটা সময় সপ্তাহে ১ দিন ছুটি, অন্য কিছু চলবে না। পুরো দিন না হলে হাফ দিন ছুটি। এখানে অন্য কিছু না, এটা ছুটি, এবং একান্তভাবে একটা ছুটি থাকতে হবে। যে ছুটিতে একান্ত ২ জন, প্রয়োজনে ছেলে-মেয়ে আছে, সব না, সবকিছুকে রেখে ২ জন একান্ত একটু ছুটি কাটা। ১ ঘন্টা, ২ ঘন্টা। সেটা যেকোনো জায়গাতে, যেকোনো একটা উপযুক্ত বা যার যেমন সামর্থ্য আছে সেইভাবে সেই জায়গাতে একটু ছুটি কাটা। তাহলে দেখা যাবে যে এটা অত্যন্ত দাম্পত্য জীবনের সুখীময় জীবন হওয়ার জন্যে খুবই সুন্দর ভূমিকা রাখবে। এতে করে দেখা যাবে যে ২ জনের অনেক কিছুই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। ১১ নম্বর যেটা হলো যে একজন রাগ করলে আরেকজন চুপ থাকা। একজন রাগ করলে আরেকজন চুপ করা। কারণ ২ জনই রাগী হয়ে যায়, তাহলে তো আগুন জ্বলবে। একজন রাগ হয়েছে, আরেকজন চুপ হয়ে যাওয়া। এটা এই জিনিসটা বেশিরভাগ দাম্পত্য জীবনের তালাকের যে বিষয়টা ঘটে, এর আগে আমরা যেটা বলেছিলাম যে একজন হয়েছে রাগ, ও আরেকজন। ব্যাস একজনের কথা পৃষ্ঠা আরেক কথা, আরেক কথা বলতে, বলতে এমন এক জায়গায় গিয়ে পৌঁছে, ব্যাস সবকিছু ধ্বংস হয়ে যায়। অতীতের যা কিছু সবকিছুকে এক মুহূর্তে সব ধ্বংস করে ফেলে। তাহলে এইজন্যে আ একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে, "আপনাদের দাম্পত্য জীবনে কখনো কলহ-বিবাদ বা ঝগড়া-ফাসাদ হয়েছিল?" বলল, "না।" বলে, "কেন?" বলে, "যখন আমার হাসব্যান্ড রাগ হয় আমি চুপ হয়ে যাই। আমি যখন রাগ হই ও চুপ হয়ে যায়। ব্যাস সাইলেন্ট। বাড়ি থেকে বের হয়ে যাও। চুপ হয়ে যাও।
না ওইখানে বসে বসে খুঁটে 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 কেন অমুক তোমার আগের যত ফাইল আছে সমস্ত ফাইল হাজির করা। এবং এখানে বলে রাখি, হয়তো মনে থাকবে না, যে দাম্পত্য জীবনের সুখের জন্য অতীতের যত ফাইল পুরাতন সবকিছুকে ডিলিট করে দেওয়া কোনোভাবে। ডিলিট করার পরেও দেখা যায় বিশেষ করে নারীরা, এরা 20 বছরের কথা বলে না, 20 বছর আগে কি বলেছে ওই যখন আবার হবে আবার সেটা সব ফাইলগুলি হাজির করবে। এটা ভুলার না এরা। এখানে ওদের খুবই, এখানে ওরা খুবই মানে ব্রিলিয়ান্ট এবং খুবই মেধাবী। এই জন্যে মনে রাখতে হবে যে অতীতের ফাইলগুলিকে কখনোই ওপেন করা যাবে না। যা হয়েছে ঘটেছে সেখানেই সেটাকে পুরাই ছাই করে দাফন কাফন করতে হবে। 12 নাম্বার যেটা, সেটা হলো দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য একজন নারী তার নারীত্বকে ব্যবহার করা। একজন নারী অবশ্যই একটা পুরুষকে তার নারীত্বকে ব্যবহার করে একজন পুরুষকে তার দাস বানিয়ে রাখতে পারে। সত্যিকারে যদি সে নারী হয় তাহলে তা দিয়ে একজন স্বামীকে সে ভুলিয়ে রাখতে পারে, তার ভালোবাসা তাকে পাগল বানিয়ে রাখতে পারে। এটাই স্বাভাবিক। কিন্তু নারী যদি তার নারীর জায়গা থেকে সরে দাঁড়ায় তখনই সমস্যা। আমি এর আগেও বলেছিলাম যে একটা সংসার করতে নারীর ভূমিকা হলো 75 আর 25 হলো পুরুষের। তাই নারী যদি 75 থেকে কমে চলে যায় ওই দাম্পত্য জীবনে কি সমস্যা দাঁড়াবে। ঠিক পুরুষ যদি 25-এর উপরে যায় বা কমে যায় সেটাই। তাহলে ব্যালেন্সকে রাখার জন্য বিশেষ করে একজন নারী তার অবশ্যই তার নারীত্বকে, তার অবশ্যই একজন নারী পুরুষ নারীর কাছে সে দুর্বল। এই দুর্বলতাটাকে তাকে বুঝতে হবে কোন জায়গাটায় সে দুর্বল। কেন একজন পুরুষ একজন নারীর সব কিছুর দায় দায়িত্ব নিবে, কি জন্যে? আর একজন নারী কেনই বা তার সবকিছুকে ছেড়ে একজন পুরুষের কাছে চলে আসবে, অচেনা অজানা অপরিচিত কি জন্য আসবে? তাহলে এই যে মনে রাখতে হবে যে এখানে একজন নারী তার নারীত্বকে যদি সে সত্যি নারী হয় এবং সে ব্যবহার করতে পারে, একজন পুরুষ কখনোই তার থেকে বাইরে যেতে পারে না, তাকে বেঁধে রাখতেই পারে। আমি বলেছি না এর আগে নারীকে কেন বাঁকা হাঁড়ি থেকে তৈরি করছে আল্লাহ রাব্বুল আলামিন, মনে আছে আপনাদের? বাঁকা এই জন্যে যে বাঁকা ধরে রাখার জন্যে। আপনি একটা কাপড় ঝুলাবেন, যদি সোজা হয় ঢুকবে নাকি? ওখানে দেখা একটা হুড হয়, কেন হয় বাঁকা করে? যাতে মনে ওদেরকে ঝুলে রাখতে পারে। একজন নারী যেহেতু বাঁকা হাঁড়ি থেকে তৈরি, এটা তার সৃষ্টির সৌন্দর্য। রব্বুল আলামিন বাঁকা হাড্ডি থেকে তৈরি করে, যেরকম পুরুষরা বা কিছু হুজুররা মনে করে যে বাঁকা হাড্ডি না, এটা একটা প্লাস পয়েন্ট, খারাপ কিছু না। কারণ রব্বুল আলামিন সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নেই। আপনি এটা বললে রব্বুল আলামিন সৃষ্টিতে ত্রুটি বলা হবে। আল্লাহ নবী আলাইহিস সালাম এটা বলে তার সঙ্গে কেমন চলতে হবে, কেমন ভাবে থাকতে হবে সে ধরে রাখতে চাইবে। আর তুই পালাইবা তা না, ধরে রাখেছে তুমি আটকাইছে, আটকে থাকো। এইগুলো পজিটিভ বোঝাতে চেয়েছে, কখনো নেগেটিভ বোঝাতে চাই নাই। আমি বাইরে ছিলাম, কেবল বাসায় আসলাম, আজকে চা খাওয়া হয় নাই। তাহলে আমরা বলছিলাম যে দাম্পত্য জীবনের সুখীর জন্য একজন নারী স্ত্রী তার সত্যি যে সে নারী, এই নারীর তার নারীত্বকে ব্যবহার করে একজন পুরুষকে সে বেঁধে রাখতে পারে, তাকে ধরে রাখতে পারে, তাকে তার যদি নারীত্ব তাকে উজাড় করে দিতে পারে, তাহলে একজন পুরুষ নিঃসন্দেহে তাদের দাম্পত্য জীবনে সুখী হবে ইনশাআল্লাহ। 13 নাম্বার সেটা হলো যে সুখী হতে চান তাহলে একে অপরকে সম্মান করবেন, সম্মান থাকতে হবে। অনেক সময় দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সম্মান করে না। হতে পারে অনেক সময় গরিব মানুষের ঘরের মেয়েকে বিয়ে করছে, বা ছেলে হয়তো গরিব পরিবারের, দেখা যায় সেক্ষেত্রে সে তার দেখায়, বরত্ব দেখায় না। এখন যেহেতু হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সম্মান করা এবং লজ্জা শরম থাকা, একেবারে লজ্জা শরম উঠে যাওয়া তা না, লাজুক হওয়া পুরুষ এবং নারী। সেখানে লাজুক বলতে বোঝাচ্ছি যে একেবারে বেহায়া কিছু মানুষ আছে, বেহায়া নারী আছে এমন না, তার মধ্যে লজ্জা শরম থাকে। কারণ লজ্জা শরম আল্লাহ কুল্লুহু খাইর, লজ্জা শরম পুরাটাই কল্যাণ ও মঙ্গল আনে, ঠিক আছে? সেক্ষেত্রে এবং সম্মান করা, যেটা অনেক সময় আমি এরকম শুনেছি, এই ফকিরের বেটি
এই রিক্সা চালার বেটি বা অমুকের বা সেই ভাই তুমি অশিক্ষিত, তুমি অজানা বা এই ধরনের কি বলে অনেক পুরুষ আছে অসম্মান করে নারীকে। না, রাসূল মানে কোনো মানে যারা ইতর শ্রেণীর মানুষ তারাই নারীদেরকে অসম্মান করে। আর যারা প্রকৃত সম্মানী তারা সম্মান দেয়। হাসব্যান্ড ওয়াইফ দুইজনেই দুজনকে সম্মান করে কথা বলা, সম্মান প্রদর্শন করা এবং এই সম্মানে অবশ্যই ভালোবাসা রয়েছে। এই সম্মানে মানুষ মানুষের প্রতি কিভাবে একে অপরকে সম্মান করে একটা মানুষকে কি করা যায়? জয় করা যায়। তাহলে সম্মানের ব্যাপারটা অনেক সময় রাগে ঝালে দেখা যায় একেবারে এমন একটা জায়গা থেকে পৌঁছে যায়, এমন কিছু বাজে কথা, বাজে মন্তব্য যেখানে সম্মান বলে কিছুই থাকে না, তখনই কিন্তু জীবনে আসে কঠিন একটা সময়। ১৪ নাম্বার, নিজেরা নিজের দুইজনকে সম্মান করলে হবে না। দুইজন দুইজনের পরিবারের যারা আছে তাদেরকে সম্মান করা। বিশেষ করে বাপ-মাকে। বাপ-মাকে। অনেক সময় দেখা যায় ডিমান্ড বা ইত্যাদি কিছু লেনদেনের কারণে ছেলে বা হাসব্যান্ড তার ওয়াইফের বাবা-মা, আত্মীয়স্বজনকে অসম্মান করে। এমনকি বাড়িতে আসা নিষেধ করে দেয়। এমনকি ওয়াইফকে যাওয়া নিষেধ করে। আবার কিছু মেয়েও আছে বা স্ত্রী আছে ওয়াইফ যারা তার হয়তো বাবা-মা কোনো কারণে হয়তো কোনো আচরণ করেছিল একসময়। এইজন্য তাকে আর বাড়িতে উঠতে দিবে না। তার সঙ্গে থাকতে দিবে না। না, যেমন নিজেরা ২ জন একে সমান করবে, নিজের আত্মীয়স্বজনকে দুইজন আত্মীয়স্বজনকে সম্মান করবে। এই সম্মানটা হবে কি দাম্পত্য জীবনের জন্য সুখ হবে। এইখান থেকে যখন আমরা নিচে নেমে যাই, তখনই সরে যাই, তখনই কিন্তু নিজেদের দাম্পত্য জীবনে কলহ, বিবাদ চলে আসে। বিশেষ করে বারাকা আসে না, দোয়া থাকে না। বিশেষ করে এটা নিয়ে ঝাই-ঝামেলা হয়, টানাপোড়া হয়। এটা অনেক নারীরাই এই ভেজালের মধ্যে পড়ে জীবন ধ্বংস করে। এবং নিঃসন্দেহে আত্মীয়স্বজনের হক রয়েছে। বিশেষ করে বাবা-মার মানে আত্মীয়স্বজনের হক যদি আপনি ছিন্ন করেন মানে সম্পর্ক ছিন্ন করেন, তো লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'আ, কোন নারী বা পুরুষ আ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে সে জান্নাতেই প্রবেশ করবে না। তো যে জান্নাতে প্রবেশ করবে না মানে জাহান্নামী, তো সে কি সুখ এই দুনিয়াতে পাবে? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রকৃত সুখী যিনি জান্নাতি হবেন, তিনি জান্নাতের সুখটা দুনিয়াতেই পাবেন। সুবহানাল্লাহ। এবং যিনি জাহান্নামী হবে পরকালে, এই দুনিয়াতে তার জাহান্নামের কষ্ট সে ভোগ করবে। হতে পারে অনেক ধন-দৌলত, টাকা-পয়সা বা এসে আছে। বাট এই দুনিয়ার টাকা আল্লাহ কি করবেন? এক জাহান্নামের আগুনের মধ্যে তাকে দাউ, দাউ করে জ্বালাবেন। তো এইজন্যে অবশ্যই আত্মীয়স্বজন একে অপরের আত্মীয়স্বজনকে সম্মান করা, তাদেরকে ভালোবাসা, তাদের যত্ন নেওয়া। অনেক সময় দেখা যাচ্ছে মার বাড়ির কেউ আসলে অনেক মহিলারা এমন আছে। মার বাড়িতে আসলে খুব হাসি খুশি, অনেক খাওয়া-দাওয়া, অনেক কিছু আয়োজন। বাট শ্বশুরের বাড়ি অর্থাৎ তার হাসব্যান্ডের কেউ আসলে এখানে তার মন খারাপ। সে হাসি খুশি না। ঝগড়া করে লাগায় দেয়। ওইখানেই ঝগড়া লাগায় যায়। এই ২ দিন পর তোমার বোনরা আসে, এই ২ দিন পর তোমার ভাইয়েরা আসে। তাদেরও খেয়াল রাখা উচিত ২ দিন পর কেন আসবে। আর বাবা-মা তো এটা পরিবারভুক্ত এর আগে বলেছি। পরিবার বলতে বলেছিলাম যে হাসব্যান্ড ওয়াইফ ছেলে-মেয়ের সঙ্গে বাবা-মা অবশ্যই। কারণ বাবা-মা এমন ২ জন যারা কোনো মুহূর্তেই আপনার ওয়ারিস থেকে বঞ্চিত হবে না। এমনকি বাবা-মা ছেলেকে হত্যা করলেও কিন্তু ছেলে বাবাকে হত্যা করলে বা মাকে হত্যা করলে সে ওয়ারিস পাবে না। বাট বাবা-মা হত্যা করলে সে ওয়ারিস পাবেই। আর একটা বাবা-মা কখন একটা ছেলেকে হত্যা করতে পারে? ছেলে যেকোনো স্বার্থে করতে পারে, মা কখনোই করতে পারে না। এজন্য শরীয়ত কত কঠিন দেখেন। এবং সর্ব অবস্থায় বাবা-মা সন্তানের কি হবে? ওয়ারিস হবে। কাজে বাবা-মা অন্তর্ভুক্ত পরিবারের। অবশ্যই ছেলের বাবা-মা অন্তর্ভুক্ত। আপনার বাপ-মা আপনার ভাইয়ের পরিবারভুক্ত। আপনার পরিবার আপনি না, আপনি অন্য পরিবারে চলে এসেছেন। তবে অবশ্যই ২ জনের পরিবারকে সম্মান করা, ইজ্জত করা, তাদের ব্যাপারে হাসি খুশি থাকা, তাদেরকে গিফট করা ইত্যাদি ব্যাপারটা খুবই দাম্পত্য জীবনের সুখের জন্য একটা বড় কারণ। ১৫ নাম্বার। ১৫ নাম্বার, আমরা অনেক সময় ব্যস্ত থাকি। আ এত ব্যস্ত, এত বেশি আমরা মানে বেশি হয়ে যাই। মানে বিভিন্ন বিষয়ে ব্যস্ত হয়। যে একটু ফোন ঢোকার জন্যে আমার ফোনটা এটা কেটে গেছিল। এখন কি শোনা যায়? ইস্পাত? জি, জি স্যার শোনা যাচ্ছে। এই ডিস্টার্বটা থেকে বাঁচা যায় কেমনে? এই হোয়াটসঅ্যাপে কিছু কল চলে আসে, ডিস্টার্ব হয়ে যায়। ছিল যে একে অপরকে ভালোবাসার কিছু মেসেজ দেওয়া, আই লাভ ইউ, অনেক
বোনরা অনেকে এরকম অভিযোগ করে যে আমি ভালোবাসি, এই কথাটা 10 বছরে শুনি নাই। যখন একজন দেখা যায় স্ত্রী তার বান্ধবীদের সঙ্গে খুব ভালোবাসা, আন্তরিকতা, একে অপরকে চিঠি লিখতেছে, তার স্বামীও হয়তো এরকম বন্ধু বান্ধবের সঙ্গে বা একে অপরকে, বাট নিজেরা দুইজনকে লিখছে না, মনে করছে এটা তো দায়িত্ব নেই। না, ভালোবাসা প্রকাশ করা, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, যে কোনো ভাষায় দিয়ে, যে কোনো ভঙ্গিকে, একটা যে কোনো ভাবে দুইজনের ভালোবাসা প্রকাশ করা, ছোট্ট একটা মেসেজ দেওয়া। আর এই মাধ্যমে কি হওয়া, আপসের মধ্যে সম্পর্কটাকে গভীর করা। ছোট্ট একটা চিঠি, ছোট্ট একটা আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার জীবন মরুভূমি, তোমাকে, ইত্যাদি বহু কথা। এই কথাগুলি কিন্তু আমরা দেখা যায় বিবাহের আগে লিখতে পারে। অবৈধ যখন প্রেম প্রীতি হয় ছেলেমেয়েরা লেখে। এই কথাগুলি দেখা যায় যখন বন্ধু বান্ধবীকে লেখে, বা যখন হাজব্যান্ড ওয়াইফ হয় তখন এগুলি সব বন্ধ হয়ে যায়। না, এটা খুবই জরুরি। ভালোবাসা প্রকাশ করা, কথা দিয়ে, একটা মেসেজ দিয়ে, ছোট্ট একটা লিখে। এক সময় ছিল মানুষ বাইরে যে থাকতো, চিঠি লিখতো 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা। আমি এমন শুনেছি বন্ধু বান্ধবের কাছ থেকে যে 50 পৃষ্ঠা চিঠি লেখে প্রতি সপ্তাহে, হাজব্যান্ড ওয়াইফকে, ওয়াইফ হাজব্যান্ডকে। এরকম শুনেছি আমরা মদিনা আর জীবনে, যেরকম লেখালেখি হয়। এবং একটা ছিল যে কে কত বেশি চিঠি লেখে, কার বউ বেশি চিঠি লেখে, কে লেখে, এগুলো কিছু জিনিস পোলাপানরা প্রকাশ করতো, যারা হয়তো আমাদের চেয়ে জুনিয়র, কিছু কথা কানে আসতো এরকম। তাহলে এই যে আমরা এই জিনিসটাকে একেবারে যেন ব্যবহার করে আমরা ভুলে যাই, এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। 16 নম্বর, দুইজনকে ভুলে যাওয়া বা গুরুত্ব না দেওয়া। দেখা যায় আপনি যদি একটা গাছ লাগান, গাছে যদি পানি না দেন, গাছটা কি হবে বলেন? শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে হলুদ হবে, ছিল তাজা সবুজ, পানি না দিলে হলুদ, এরপরে কি মারা। তাহলে একটা গাছকে যদি আমি তাজা রাখতে চাই, সেখানে তো পানি ঢালতে হয়। আপনি গাছটা ছেড়ে দিবেন, কোনো দায়িত্ব, কি বলেন, ঘাস নিড়াবেন না, ঘেরা দিবেন না, পানি দিবেন না, তো গাছ তো শুকায় শেষ। তো ঠিক এইভাবে দুইজনের সম্পর্কটাকে গভীর করার জন্য একে অপরকে ত্যাগ না করা। অনেকেই বলে 10 বছর খবর নাই, 5 বছর খবর নাই, আমার খবরই নাই, না বিয়ে করার পরে আমার পাপার বাড়ি রেখে দিয়েছেন, বহু বোনরা এরকম অভিযোগ করে। এটা কখনো হতে পারে না। এই জিনিসগুলি একে অপরকে ভুলে যাওয়া, খবর না নেওয়া, গুরুত্ব না দেওয়া, এটা খুবই দুঃখজনক, যার ফলে জীবন হয়ে যায় একেবারে কঠিন। এর জন্য একে অপরের খবর নেওয়া, একে অপরের উঠতে বসতে চলতে ফিরতে, বাইরে বা কোনো কাজে বিদেশে গেছে বা বাইরে কোথাও গেছে, ভুলে না যাওয়া। এই সময়গুলিতে খবর রাখা। খবর হয়ে গেছে, কোথাও গেছে, ফোন নাই, সারাদিন ফোন নাই, খবর নেই। না, অনেক সময় সপ্তাহ, মাস, বছর, অনেকে আছে এরকম শুনেছি। আমি তো প্রায় 25 বছর বাইরে থাকছি, তো এখানে বহু ঘটনা, বহু গল্প, বহু আমার ছাত্ররা বা ভাইয়েরা আমার সঙ্গে শেয়ার করছে, যে দুঃখজনক, খুবই দুঃখজনক। তাহলে একজন একজনকে ভুলে থাকা, গুরুত্ব না দেওয়া, এটা খুবই, তাহলে কি করতে হবে? গুরুত্ব দেওয়া, খবর আদি নেওয়া, কেমন আছে, যতই আপনি বিপদে থাকেন, যতই আপনি ব্যস্ত থাকেন, যতই আপনি যেখানে থাকেন, একে অপরের খবর নেওয়া, একে অপরের সমস্যা কি যত সম্ভব সমাধান করার চেষ্টা করা, এটা খুবই জরুরি। সতেরো নম্বর, একে অপরের ভালো দিকগুলি উল্লেখ করা। আমরা সময় মন্দটা উল্লেখ করার চেষ্টা করি। একজনের মধ্যে ভালো আছে, মন্দ আছে, শুধু মন্দ তালাশ করে কে? মাছি। আর মৌমাছি তালাশ করে কি? ফুল। মাছি সব জায়গায় বসে, এবং দেখবেন আপনার পুরো বডির মধ্যে মাছিটা বসবে কোথায়? নাকে, বা কোথাও কাটা আছে, বা কোথাও হয়তো ঘা হয়েছে, ওখানে গিয়ে বসবে। কিন্তু একটা মৌমাছি কোথায় গিয়ে বসে? ফুলে গিয়ে বসে, যেখানে মধু আছে। তাহলে দুইজনের ভালো, অবশ্যই এমন কোন পৃথিবীর মানুষ নেই যার ভালো নেই, শুধু মন্দটাই তালাশ করেন না। হতে পারে বাইরটা অসুন্দর, ভেতর সুন্দর, ভেতরটা হয়তো অনেক কাজ কামে, অনেক কিছুতে, অনেক সময় দেখা যায় সন্তান প্রতিপালনে, অনেক সময় দেখা যায় সে সংসারের দায়িত্ব নেওয়ার ব্যাপারে,
আমার এক খালাতো ভাই ছিল, অনেক সুন্দর দেখতে, হ্যান্ডসাম, সুন্দর, কিন্তু যে কোনো কারণে আমার খালা মারা যান। খালু একটা গ্রামের মেয়ে নিয়ে আসে, দেখতে খুব একটা ভালো না। এই নিয়ে ভাইয়ের পুরো জিন্দগিটাই ছিল একটা আফসোস। কিন্তু একদিন আমি ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে, আমি যদি ছোট, উনি আমার টিচারও, ইংলিশ আমাকে পড়িয়েছেন উনি, একদিন বললাম ওনার মানে ভাবির ভালো দিকগুলি, যে পুরো সংসার, জমিদার মানুষ, 200-250 বিঘা জমি, এই সমস্ত দায়িত্ব কে নিয়েছে বলে? এই মানুষটা বাড়িতে এসে খালার দায়িত্বটা উনি পালন করছেন। এবং আপনার কিছু ভাবতে হয় না, আপনি সারাদিন টোটো এখানে ওখানে ঘুরে বেড়ান, পুরো সংসার, বাড়ি ঘর, কাকর কিষান, এই জায়গা জমি, আবাদ সাবাদ, কি সব কিছু আপনি যদি একটু ওরকম যেটা আপনি চাচ্ছেন ওই ধরনের একটা মেনে আসতেন। এবং একটা ওনার ছিল, আমাদের দিনাজপুর শহরে তখন আমরা থাকতাম যখন ভাইয়ের বিয়ে হয়েছিল, একটা ভালো ছিল, কিন্তু ওই আসলে কি এগুলি করতো, এই সংসারের সবকিছু দেখতো, পুরো সংসারটা তো সব হয়ে যেত। কারণ বাড়িতে দেখা যাচ্ছে 10 জন, 12 জন, 15 জন, 20 জন, নিয়মিত তো 10 জন চাকর কিষাণ কাজ করে, তো এদের দেখাশোনা, গরু ছাগল ভেড়া দুম্বা যা আছে, হাঁস মুরগি সবকিছু। তো এই যে মানুষের একটা দিকে হয়তো দুর্বল হলো, আরেকটা দিকে মানুষ অনেক ভালো দিক রয়েছে, তাহলে একে অপরের ভালো দিকগুলি চিন্তা করে, সবসময় খালি খারাপটা খারাপটা, তাহলে ভালো দিক চিন্তা করলে হবে কি, যে পজিটিভ হবে, পজিটিভ দিকগুলো আমরা চিন্তা, আমরা কিন্তু জাতিগতভাবে নেগেটিভ, শুধু মন্দ একটা কিছু দেখলে শুনলে শুধু মন্দটা চিন্তা করি, আমরা ভালোটা চিন্তা করার চেষ্টা করি না। এই জন্যে ভালো দিকগুলি চিন্তা করা, ভালো দিকগুলি একে অপরে বর্ণনা করা। 18 নম্বর, কখনই নিজেদের দাম্পত্য জীবনকে অন্য কোনো দাম্পত্য জীবনের সাথে তুলনা করবেন না। এটা মারাত্মক। বিশেষ করে মহিলারা কখনো সহ্য করে না, অমুকের বউ তো অমুক, অমুকতেই, বা কোনো স্ত্রী যে বলে অমুক ছেলে তো, অমুকের হাজবেন্ড তো, আমার বান্ধবী তো, আমার বড় দুলা ভাই এমন, ছোট দুলা ভাই এমন, বা অমুকের আমার কাজের, কখনই করবেন না। কখনই অন্য কোনো দম্পতি জীবনের সাথে আপনাদের কোনো দম্পতি জীবনে দুইজনের বা এককের কোনো সময় কি করবেন না, কম্পেয়ার করবেন না, করলে শেষ। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। করতে গেলেই দেখবেন লাগবে ঝামেলা। কারণ একজনের মধ্যে একটা গুণ থাকলে আরেকজনের আরেকটা আছে, অমুকে এত টাকা শাড়ি দিয়েছে তুমি দিবে না কেন, অমুকে ঘুরেছে তুমি যাবে না কেন, তুমি ও বছরে 2 বার যাই কক্সবাজার, আমাকে দিবা না কেন, ওই খাওয়াইছে, ওই করছে, সেই করছে, বা অমুকে তো এমন, অমুকে তো তেমন। কখনোই অন্য কোনো দম্পতির জীবনের সাথে নিজেদের দাম্পত্য জীবনে কখনোই আপনারা কম্পেয়ার করতে যাবেন না, করতে গেলেই জীবন শেষ। এমন রাখতে হবে, আল্লাহ নবী আলাইহিসসালাম বলছেন, তোমরা উপরে দেখো না, নিচে দেখো। উপরে দেখলে তো উপরে তো শেষ নেই, নিচের দিকে দেখো, তাহলে তুমি যেখানে আছো তোমার চেয়ে আরো নিম্নমানের আছে, তাহলে তুমি হচ্ছে ভালো আছো। এটা হয়তো পয়েন্ট আসবে। 19 নম্বর, যদি কোনো অবসর সময় পাওয়া যায়, সে সময়টাকে আহ চেষ্টা করা একটু বিনোদনের জন্যে, আরামের জন্যে সময় পেতে হবে। একটা সময়, অনেক সময় দেখা যায় ছুটিতে বা এখানে ওখানে বা কোনোভাবে, যে কোনোভাবে যখনই দেখা যাবে যে কিছু অবসর সময় পাওয়া গেছে, এই সময়টাতে দুজনে কি করতে হবে, একটু বিনোদন, একটা আনন্দ, একটু ফুর্তি, একটু ঘোরাফেরা, বা যতটুকু সম্ভব, যার যতটুকু সম্ভব সেটা কাজে লাগানো। না, না কোনো সময় নেই, ওই বছরে শুধু একবার বা মাসে একবার, বা না, একটু শুধু সময় পাওয়া গেছে যে কোনো কারণে, কোনো কারণে হয়তো আজকে ছুটি, এই অফিস হয়তো একটু অগ্রিম ছুটি হয়ে গেছে, বা যে কোনো কারণে হয়তো আপনি কাছ থেকে আজকে পাকশাক আগে শেষ হয়ে গেছে, বা এই ধরনের বিষয়গুলি খেয়াল রাখা, যে কোন সময় একটু অবসর সময় পাওয়া যাচ্ছে, সেই সময়টাকে ভিন্নভাবে চিন্তা ভাবনা করা, এবং দুইজন দুইজনকে সময় দেওয়া। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওই সময়টা হয়তো ছেলে মেয়েরা আছে, ছেলে মেয়েকে সময় দেওয়া, তাদের একটু খেলাধুলার সাথে সাথী হওয়া, পরে দুইজনে খেলাধুলা করা। আল্লাহ নবী আলাইহিসসালাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে খেলা করছেন না, দৌড় প্রতিযোগিতা করছেন না? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন মসজিদে নববীতে খেলাধুলা করছে হাবাসীরা, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার রাসূলের ঘাড়ের মধ্যে মাথা রেখে খেলা দেখতেছিলেন। যখন তিনি সরে গেছেন তারপরে বলছেন যে ঠিক আছে, আর তুমি হয়েছো, তৃপ্তি হয়েছে, আর কি দেখবে না বলে না। তারপরে তিনি চুপ করে দাঁড়িয়েছিলেন। মা আয়েশা তার এখানে মাথা দিয়ে আহ, তিনি দাঁড়িয়েছিলেন। চিন্তা করতে পারছেন? তাহলে একটা সময়
যখনই কোনো সময় পাওয়া যাচ্ছে সময়টাকে একটু ছেলে মেয়ে নিয়ে বা দুইজনে হ্যাঁ সময়টাকে একটু কি করা আনন্দমুখর সময় বানানো, বিনোদন সময় বানানো। 20 নম্বর হলো যে আমাদের শরীয়তের দিকগুলো, হাজব্যান্ড ওয়াইফের শরীয়তের দিকগুলি কোথায় কোথায় ত্রুটি আছে, আকীদায় সমস্যা আছে, মানহাজের সমস্যা আছে, ইবাদতের সমস্যা আছে, আহ হয়তো নফল ইবাদত হচ্ছে না, জিকির আজকার হচ্ছে না, তাহলে এটাকে উন্নতি করা। আপনি সকাল সন্ধ্যার দোয়া পড়েন মাত্র 5টা, আরো বেশি করা যায় কেমনি? আপনি নামাজ পড়েন হয়তো এত, আরো কি করা যায়? দান করেন এত। মোট কথা শরীয়তের যে সমস্ত জায়গাগুলো আরো উন্নতি করা সম্ভব, সেই জায়গাগুলো একে অপরকে সহযোগিতা করা এবং সেটাকে আরো বেশি করে করা। কোরআন তেলাওয়াত আমরা করি হয়তো 1 পেজ করে না 2 পেজ করে করবো, এখন 3 পেজ না 1 পারা করে, বা এইভাবে যতটুক সম্ভব আমাদের শরীয়তের হয়তো আকীদা আমরা জানি না ভালো, হয়তো শিরকি আকীদা ঢুকে আছে, বিদআত ঢুকে আছে, তাহলে অনেকেই দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফে অপরকে এরকম দেখা গেছে যে আমার মানে ও সালাফি আকীদার বোনটা, ভাইটা কি ও কোন একটা মাযহাব মানে, এই নিয়ে দুইজনের ঝামেলা। একজনের আকীদা ভালো, একজনের আকীদা একেবারে খারাপ, মানে ওই পীর মুরিদি আকীদা। তাহলে এই জায়গাগুলোতে খুব সমঝোতার মাধ্যমে একজন অপরজনকে যে করে হোক এই জিনিস জানা। অনেক সময় দেখা যায় জাদু মন্ত্র এক পরিবার আরেক পরিবারকে ঝাই ঝামেলা বিভিন্ন ধরনের, মানে দেখা যায় যে শরীয়তের বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি আমাদের মধ্যে রয়ে গেছে এবং কালকে কাল চলতেই আসছে। আমরা নামাজও ঠিক মতো পড়তে যাই না, পর্দা পুষিটা ভালো বুঝি না, আমরা অন্যের সহজে বুঝি না, আমরা শিরিক কুফর বুঝি না, আমরা ঈমান ধ্বংসী হয় কিভাবে জানি না, আমরা আকীদা বুঝি না, আমরা মানহাজ বুঝি না। আকীদা হলো মাতুরিদি আর মানহাজ হলো অমুক ওই কি বলে খারেজি বা মুরজিয়া বা কিছু একটা নিয়ে সব গোলতাল। এখন দেখা যাচ্ছে যে ফিকহি মাসালাতে হয়তো হানাফি, কিন্তু আকীদার মাসালা মাতুরিদি, মুরজিয়া বা আশারিয়া কেমনে হয়। এবং এখানে আমি বলেছিলাম যে আমাদের দেশীয় যে হানাফি মাযহাব, এই মাযহাবটা দুঃখজনক হলেও সত্য যে ফিকহের ক্ষেত্রে হানাফি মাযহাব হলেও আকীদার ক্ষেত্রে গিয়ে তারা ভিন্নতা হয়ে গেছে। এই জায়গার কারণে যারা আকীদাতে কি হয় ভিন্নতা হয় আহলুস সুন্নাহ জামাতের সাথে বা সালাফদের সাথে, তারা কিন্তু ফিরকা হয়। আর যারা ফিকহি মাসলাতে ভিন্নতা হয় সেটাকে মাযহাব বলে। মাযহাবটা এত বেশি, মানে মাযহাবের কারণে কিন্তু আপোষের মধ্যে এত দূরত্ব সৃষ্টি হয় না, কিন্তু যখন আকীদায় দূরত্ব হয়ে গেছে তখন কিন্তু ফাউন্ডেশনে যখন দূরত্ব, তখন তো মানে কেউ কাউকে বরদাস্ত করছে না। এই জন্য আমাদের দেশে ঝামেলাগুলো, এবং যার যত আকীদা বিভ্রাট সালাফে সালিনদের সাথে, তারা তত বেশি, যারা আমরা সহি আকীদা মানহাজ আমরা মানি চলি বলি তাদের সঙ্গে এখানে একসময় দেখা যায় যে আমরা অনেক কিছু বলি। আজকে আমাদের কথা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এক সময় বলছিলাম যে আমরা যা কিছু করেছি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য করছি, আমরা শহীদ হয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, সুন্দর বক্তব্য, খুব ভালো ফতোয়া। এখন বলছি না, এগুলো সব ক্ষমতা দখলের জন্য করেছে, ক্ষমতা দখলের জন্য করেছে, এরা দিন কায়েমের জন্য করে নাই, তারাই ফতোয়া চেঞ্জ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু আমাদের জায়গাতেই আছি। আমরা বলেছি যে সবাই শহীদ না, কিছু গণতন্ত্রের শহীদ, আমি আর আগেও ক্লাসে বলেছি, কিছু অরিজিনাল শহীদ হয়তো তাদের কবুল করেছেন, কিছু হয়তো তারা দুনিয়ার জন্য ধান্দা করেছেন, কেউ হয়তো ক্ষমতার জন্য করেছেন। তাহলে এখানে পাইকারি হারে সবকে আপনি ইসলামের, এবং আদৌ কি এরা এসেছিল ইসলামের কোনো চিন্তা উতি একে নিছক তারা গণতান্ত্রিক চিন্তা ভাবনা, তারা দুনিয়ার চিন্তা ভাবনা এসেছিল। এখন আমরা সেইটাকে পুরো দিনের লেভেল পড়াই দিয়া একেবারে জান্নাতুল ফেরদাউস পড়াই দিচ্ছি, আবার বলছি শহীদ হয়েছে, আবার বলছে আবার তাদের রুহের মাগফিরাতের দোয়া করছেন। শহীদের জন্য রুহের মাগফিরাত কি? শহীদ তো অরিজিনাল চলে গেছে জান্নাতে, তার রুহের মাগফিরাত কেন করতে হবে? সে তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, শহীদ সার্টিফিকেট দাও মানে সে তো জান্নাত পেয়ে গেল। তো যে কথাটা বলছিলাম যে আমাদের শরীয়তের দিকগুলি হাজবেন্ড ওয়াইফের দেখা যায় যে দুইজন দুই তরিকার, দুইজন দুই মাযহাবের, দুইজন দুই চিন্তা ভাবনার। অনেকে দুইজন হয়তো একই, কিন্তু আমলে আখলাকে বা চলাতে ফিরাতে আমাদের আকীদায় সমস্যা, আমাদের মানহাজের সমস্যা, আমাদের মুআমালাতের সমস্যা, আমাদের আখলাকের সমস্যা, আমাদের জহুদের সমস্যা। এই সমস্যা নিয়ে বলবেন আমি সুখী হব, এটা তো আকাশ থেকে উড়ে আসবে না, আর মনে চাইলেই আর ভাবলেই হবে না। এর জন্য অবশ্যই আপনাকে যত আপনি শরীয়তের বিধিবিধান যত ভালো মানবে, যেটা আমরা প্রথমে বলেছি আল্লাহর হক আদা করা, দেখবেন তত সম্পর্ক সুন্দর হবে, ভালো হবে ইনশাআল্লাহ। 21 নম্বর, মাঝে মধ্যে
একটু দূরে চলে যান। সাআতলুবু বু'দাদ দারিল আনকুম লিতাকরাবু। একজন কবি বলছে, আমি তোমার থেকে অনেক দূরে চলে যাই, কারণ তাতে করে তোমরা আমার খুব কাছাকাছি হও। একঘেয়েমি না, মাঝে মধ্যে ইচ্ছা করে মানে কৌশল করে একটু দূরে চলে যান, একটু দূরে থাকেন, 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 1 মাস 2 মাস, যতটুকু সম্ভব। একটু দূরে গেলে দেখা যাবে যে দুইজন অভাবটা বুঝবে, দুইজন দুজনের কি প্রয়োজন সেটা বুঝবে, দুইজন দুজনের কাছে থাকার কি যে প্রয়োজন সেটা বুঝবে। এই জন্য মাঝে মধ্যে কি করতে হবে, একটু দূরে চলে যেতে হবে, দূরে চলে যেতে হবে, কৌশল করে চলে যান মার বাড়ি, বলেন আমার একটু থেকে আসি, আমার একটু ইয়ে লাগছে বা একটু অসুস্থ, আমি একটু যাই, দেখবেন যে এর মাধ্যমে সম্পর্ক আরো গভীর হবে ইনশাআল্লাহ। 22 নাম্বার, সংসার জীবনে দুইটা জিনিস খুব জরুরি, শুকর এবং সবর। শুকর আর সবর, একে অপরের যে শুকরিয়া না করি আমরা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলছেন শুকরিয়া করলে আরো অনেক অনেক বেশি দেব। বলেন কাফারতু ইন্না আযাবি লাশাদীদ, কুফরি করলে আমার আযাব কঠিন। এবং মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কারণ কি, হাজবেন্ডের শুকরিয়া না করা। অনেক নারীও আছে, পুরুষও আছে, নারীর চাইতেও অধম, একটু কিছু হলে তার সবকিছু, মানে নারীদের ব্যাপারে বলা হয়েছে যে যুগ ধরে তাকে তুমি এহসান করবে, ভালোবাসবে, সবকিছু দিবে, কিন্তু এক হঠাৎ করে না পেলে বলে কিছুই পাই নাই। এরকম অনেক পুরুষও আছে যারা নারীর চাইতেও অধম বা নারীর মতো। পুরুষ তো পুরুষ হবে, নারী তো নারী হবে। এজন্য একটা সংসার জীবনে সুখী হওয়ার জন্য সবর এবং শুকুর খুবই জরুরি। এই দুটো যদি না হয় হবে না। এজন্য সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। একটু কিছু হলে উত্তেজিত, সবর কাকে বলে? আর সবর ফি সাদমাতুল্লাহ, যখন বিপদ তখনই ধৈর্য ধারণ করা। এইটা ওটা গালিগালাজ এই সেই বকাঝকা ঝগড়া ফাসাদ করে এরপরে বলে সবর করি, এরপরে কান্দাকাটি করে মেয়েরা দেখা যায় এখন বলে সবর করে। তো এর আগে কোথায় গেল সবর? কিন্তু মানে অস্থির না হওয়া, সবর কাকে বলে? কোনো বিপদে আপদে কথায় অবস্থাতে আচরণে অস্থির না হওয়া, একটু ঠান্ডা হওয়া, আল্লাহর সঙ্গে থাকা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ। আল্লাহ বলছেন সবরের সাথে সালাতের আল্লাহ সহযোগিতা চাও, নামাজ দাঁড়িয়ে যান, সবর করেন। তাহলে সবর খুবই জরুরি, সবর ছাড়া কখনোই সুখী হওয়া সম্ভব না। ওয়াসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার কোন একটা আখিরাতের মর্যাদা লিখেছেন, কিন্তু সে আমল দিয়ে পৌঁছছে না, আমল দিয়ে পৌঁছতে পারছে না, তখন রব্বুল আলামিন তাকে বিপদে ফেলে ইচ্ছা করে, কারণ আল্লাহ তো তার জন্য লিখে রাখছে যে এমন একটা জায়গাতে সে আমার বান্দাকে দিবে, তার বান্দাকে, তখন তাকে বিপদে অসুখ বিসুখ, আর এর মাধ্যমে কি করে, তাকে আল্লাহর উপর নিয়ে যায়। ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলা ফালাম ইয়াবলুগহা বিআমালিন ইবতালাহু আল্লাহু ফি জাসাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার একটা মর্যাদা লিখেছেন, কিন্তু সে আমল দিয়ে পৌঁছছে না, আল্লাহ তাকে তার শারীরে, আও ফিমালি তার সম্পদ, আওয়ালাদি তার সন্তানে কি করে, তাকে বিপদগ্রস্ত করে। থুম্মা সাবার আলা যালিকা, এরপর সে সবর করে, হাত্তা ইউবলিগুহু আল মানজিলা আল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি আযজা ওয়া জাল, যে অবস্থান আল্লাহ দিয়ে রাখছেন ঠিক সেখানে পৌঁছায় বিপদ আপদ সবর করে। হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং শেখ আলবানী হাসান বলেছেন। তাহলে সবর করতে হবে অসুখ বিসুখে, হয়তো স্বামী জুলুম করছে বা স্ত্রী অন্যায় করছে বা কিছু, বা আপনি যেমন চেয়েছিলেন পান নাই, সবকিছু মিলে সবুর করেন এবং শুকুর করেন। শুকুর এবং সবুরটা খুবই জরুরি। 23 নম্বর, সাক্ষাৎ, দুজন দুজনের সঙ্গে যে সাক্ষাতের যে একটা বিষয়, এটা শেখা। একইভাবে প্রতিদিন না, ভিন্নভাবে সাক্ষাৎ যত ভিন্ন হবে দুইজনের সাথে, তত দেখবেন যে এই সাক্ষাৎটা দুইজন সম্পর্কটা তত বেশি গভীর হবে, সুন্দর হবে। কাজেই এখানে অবশ্যই এই সাক্ষাৎটা এক এক ভাবে, এক একভাবে আপনি একই নিয়মে সবসময় অফিসে যায়, তখন একইভাবে বিদায় দেন না, ভিন্নভাবে বিদায় দেন। অফিস থেকে আসে, ভিন্নভাবে আপনি তাকে সাক্ষাৎ করেন। দুইজনকে যদি এটা ভিন্নতা করতে পারে, সেখানেই হবে কি আহ সম্পর্ক গভীর হবে ইনশাআল্লাহ। 24 নম্বর, সেটা হলো কি যে রোমান্টিক কিছু শব্দ, কথা, এর আগে বলছিল রোমান্টিক হওয়া, দুজনের পুরো জীবনে রোমান্টিক থাকা, কিছু শব্দ
রোমান্টিক শব্দ, যেটা কি মানে জাদুর মতো কাজ করে, আফিংয়ের মতো কাজ করে। এটা হলে কি দেখা যাবে যে তাদের সম্পর্কটা গভীর হবে, সুন্দর হবে। কাজে এরকম শব্দ আজকাল দেখা যায় বহু জায়গাতে লেখা হয়, বহু জায়গাতে লেখা হয়, পড়া হয়, বাট আসল জায়গাতে ব্যবহার হয় না। এখানে হয়তো হারামে বা হারাম রিলেশনে সেখানে হচ্ছে, কিন্তু এই শব্দগুলো, এই কথাগুলো আসল জায়গাতে যেখানে যায় সেখানে কিন্তু হচ্ছে না। এটা খুবই দরকার। এরপরে হলো 25 নাম্বার, মাঝে মাঝে একটু হাসি 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 দেন। সবসময় মুখ ভার, বিড়াল মুখী না। দুইজনকে একটু দাঁড়ান তো, একটা ফোন কেন যেন না। সালামত, আমি একটা ক্লাসে আছি, অনলাইন প্রোগ্রামে, কি বলো? ইসফার, সাউন্ড ক্লিয়ার? জি জি স্যার শোনা যাচ্ছে। অনেক সময় আমাদের জীবনে আমরা হাসি ভুলেই যাই। হাসি নাই যেন আমাদের জীবনে, দাঁতগুলি বেরি হয় না। তো রব্বুল আলামিন দাঁতগুলি ফর্সা করছে কেন, সাদা করছে কেন? একটু মনটাকে ভিতরটা সাদা যে দেখানোর জন্য, মানে ভিতরটা সাদা। এই দাঁত প্রমাণ করে ভিতর যার সাদা, সেই দাঁত বের করে না মানে কি ভিতরটা কালা হয়ে আছে। এই জন্য হাসা, হাসলে হয় কি টেনশন দূর হয়, মনটা প্রফুল্ল হয়, অনেক কিছু মানুষ ভুলে যায়। হাসা, অনেক সময় দরজা বন্ধ করে হাসতে বলছে, দরজা বন্ধ করে কেউ না জানতে পারে হাসি, এবং ব্যক্তিগতভাবে কেউ যে একাকি হাসে, হাসাটা কিন্তু শরীরের অনেক রোগের চিকিৎসা হয়, যেমন কান্নাটাও চিকিৎসা হয়। মাঝে মধ্যে হয়তো দুইজনে বিভিন্ন আপদ বিপদ, দুঃখের কথা শুনে উল্লেখ করেও কাঁদতে পারে, যার ফলে হয়তো আগের সমস্ত কালিমাগুলি দূর হয়ে যাবে। তো এই জন্যে মাঝে মাঝেই একটু হাসির ব্যবস্থা করা, অবস্থা করা, এটা খুবই প্রয়োজন। 26 নাম্বার, জি, 26 নাম্বারটা হচ্ছে যে দুজনের জীবনে অনেক কিছু গোপন কথা থাকে, গোপন অবস্থা থাকে, ঠিক আছে? তো এই গোপন জায়গাটা, গোপন কথাগুলি, গোপন অবস্থাগুলিকে সম্মান করা, কোনোভাবে এটাকে অসম্মান না করা। গোপন কথা হতে পারে, গোপন অবস্থা হতে পারে, গোপন জায়গা হতে পারে, তো এইখানে সম্মানজনক একে অপরকে, এটাকে, এই জায়গাটাকে সম্মান দেওয়া, বিশেষ একটা রুম, বিশেষ একটা অবস্থা, বিশেষ কিছু কাজ, এটাকে সম্মান দেওয়া, এটা গুরুত্ব দেওয়া। এই না যে এটা কোনো গুরুত্ব নেই, স্বাভাবিক যেন এটা না, এটা একটা বিশেষ গুরুত্ব, বিশেষ অবস্থা, বিশেষ কথাগুলিকে গুরুত্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এগুলিকে ভেঙে বলার দরকার নাই, আপনারা ইনশাল্লাহ বুঝে নিচ্ছেন। 27 নম্বর, বাহ্যিক সৌন্দর্য কতদিন থাকে বলেন? যত সুন্দরী হোক, সুন্দর হোক, খুব একটা সময়ের মধ্যে থেকে গিয়ে দেখা যায় 40-এর পরে গিয়ে ডাউন শুরু হয়ে যায়, শেষ। বাহ্যিক সুন্দরটা কি হয়ে যায়, ডাউন হয়, বাট মানুষের ভিতরের সুন্দরটা কিন্তু কি আপ হয়। এই জন্য মনে রাখতে হবে যে আমাদের বাহ্যিক সৌন্দর্য চলে গেল বা ভাটা পড়লেও ভিতরের সৌন্দর্য কিন্তু কেউ যেন কাউকে না ভুলে যায়। এবং এটা কত উন্নত করা যায়, এটা চারিত্রিক যে বিষয়টা, আখলাকের বিষয়টা, আদবের ব্যাপারটা, এটা কিন্তু উন্নত হয়। কাজে মানুষ যতই বুড়ো হোক, মানে বয়স হবে, তত বাহ্যিক সৌন্দর্য লোপ পাবে, বা ভিতরের সৌন্দর্যটাকে বাড়াতে হবে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে ভিতরের সৌন্দর্যটাই হলো আসল সৌন্দর্য। এই জন্য আমি পোলাপান দোয়া চাইলে বিয়ের সাথে বলি যে ভিতরের কি বলে, আত্মিক সুন্দর এবং বাহ্যিক সুন্দর দুইটাই যেন আল্লাহ তোমাকে দান করে। এই জন্য এটা খুবই খুবই প্রয়োজন আমাদের। এখন যদি আপনি একজনকে বলেন যে মোরগের ডিম নিয়ে আসো, সম্ভব? মোরগের ডিম পারে না। আজ বলেন যে ঠিক আছে তুমি পাখির দুধ নিয়ে আসো 1 কেজি, সম্ভব? বা গরুর? সম্ভব না। সম্ভব কি? সম্ভব না। তাহলে আমরা অসম্ভব কিছুকে যদি না ভাবি, সম্ভব কিছু ভাবি। এবং বাহ্যিক, আমি বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে সত্যিকারে সুন্দর হচ্ছে ভিতরের যে সুন্দরটা, যার ভিতর। আচ্ছা, আমরা বাইরে দেখতেছি কাউরে, কেউ ফর্সা কেউ কালো, বাইরে দেখতেছি মুখের
মানে চেহারা, বাট ভিতরটা কিন্তু এক। আপনি কাটেন তো চামড়ার ভিতরে, সবার এক না, সবাই এক। হাড়টা সবার এক না, সবার এক। তাহলে ভিতরের অংশ যদি আপনি কাটেন, চামড়াটা খালি ফেলাই দেন, দেখবেন ভিতর সবাই এক। তাহলে ভিতরটাই সুন্দর, আসল সৌন্দর্য। আপনি বাইরের সৌন্দর্যটাকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়েছি আমরা, বা এই সৌন্দর্য চলে গেলে অনেক সময় দেখা যায় যে একটা বিয়ে নিয়ে ব্যস্ত, দ্বিতীয় বিয়ে করবে কেন, বলে আগের বউটা এখন হয়ে গেছে, মুখ মুখ বাইছে। হ্যাঁ, প্রয়োজন হলে, সেটা শরীয়সম্মত হলে সেটা আরো ব্যাপার, ইনসাফ করতে পারলে। অনেক সময় এই কারণে দেখা যাচ্ছে, যখন বিশেষ করে ইউরোপ আমেরিকায় দেখা যাচ্ছে যে এই কারণে হয়তো ডিভোর্স হয়ে যাচ্ছে, এই কারণে ডিভোর্স হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে, আমার এক মামাতো ভাই অনেক সুন্দর মাশাআল্লাহ, আমার চেয়ে একটু আরেকটু লম্বা হবে, 6 ফিট ওপরে হবে, আমি 1 ইঞ্চি কম 6 ফিট, দেখতে মাশাআল্লাহ, মানে একেবারে সাহেব, কি বলে এটাকে, রাজপুত্র। তো যে কোনো কারণে ওখানে এক বড় লোক ছিল, আর একটা মেয়ে, তার পুরো মানে হাজবেন্ড ওয়াইফ ছেলে মেয়ে সবগুলি মানে কালো, যাকে বলি আমরা। তো যে কোনো ভাবে ওই ছেলের সাথে একজন অন্যের মাধ্যমে দিয়ে তার বিয়েটা হয়। বিয়ে হওয়ার পরে তার, যেহেতু সে অনেক সুন্দর এবং তার ওয়াইফটা কিন্তু অসুন্দর, কিন্তু মেয়েটা দিনদার, পরেজগার, মানে তার সেবা যত্ন যতটুক লাগে, এবং বাবা যেহেতু বড় লোক, ছেলে মধ্যবিত্ত, বাবার বাড়ি থেকে যা যখন লাগে নিয়ে আসে, ছেলের কিন্তু সহ্য হয় না। এক পর্যায়ে সে মেয়েটাকে দেখা গেল যে ওই পাটের জমির ভিতরে নিয়ে গিয়ে তাকে ছুরি দিয়ে কাটে মারে ফেলবে। তো সে বেশ শক্তিশালী ছিল, ওইখান থেকে সে পালিয়ে জীবনে বাঁচে। এক পর্যায়ে বিষয়টা আমার কানেও আসে, আমি তখন আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়ি। তো আমি জানলাম আমার বড় মামার ছেলে এবং আমার চেয়ে বয়সে ছোট ভাইটা, ওকে ডাকলাম, কি ব্যাপার বল। তো বললো যে ওকে দেখলেই আমার কেন যেন মাথা গরম হয়ে যায়, কোনোভাবে আমি নিতে পারছি না। আমি বললাম, দেখ, মেয়েটা কিন্তু শুধু বাহ্যিক দেখতে হয়তো কালো, কিন্তু সবকিছু ভালো, মানে হ্যাঁ সবকিছু ভালো, আমি মেনে নিতে পারছি না। বললাম, আহাম্মক তুই। যাই হোক, শেষ পর্যন্ত ওটা ছাড়াছাড়ি হয়ে যায়, এবং পরবর্তীতে সে আর সুখী হয়েছে বলে আমার জানা নেই। আল্লাহ আল আলাকুল্লি হাল, অনেক সময় আমরা বাহ্যিক সৌন্দর্য নিয়ে অনেক ব্যস্ত হয়ে যাই, হাজব্যান্ড ওয়াইফের, ওয়াইফ হাজব্যান্ডের, এরকম অনেক মেয়েরা, অনেক ছেলেরা অপসের মধ্যে একটা, এরকম ঘটনা আমরা অনেক শুনেছি, যার কারণে পরবর্তীতে অনেক পস্তাতে হয়েছে। আরে ওই কালোটা কতই না ভালো ছিল। এই জন্যে বিষয়গুলি হচ্ছে কি, বাহ্যিক সুন্দরটা না, বরং ভিতরের সুন্দরটাকে গুরুত্ব দেওয়া আমাদের। 28 নম্বর, নম্বরটা হচ্ছে যে একে অপরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা কিসের ব্যাপার, তোমার ভালোবাসা প্রকাশ করা, এটাও কিন্তু একটা বড় ধরনের শিক্ষা। এখানে যদি এটাকে একজন অপরকে ব্যবহার করতে পারে, অবশ্যই নিঃসন্দেহে সুখী হবে। এটার মাধ্যমে একে অপরের কে কাছে করা, একে অপরের ভুল ত্রুটিকে ঢেকে দেওয়া, সবগুলিকে কি করে দেওয়া, শেষ করে দেওয়া সম্ভব। এটা আমরা আজকাল দেখা যাচ্ছে অন্যায় ভাবে, হারাম ভাবে করছে, কিন্তু হালালে হতেছে না। 39 কি বলে, 39 কত, এটা 43 মানে হচ্ছে 29 নাম্বার, একে অপরের চেহারার মধ্যে পানি ছিটানো। আল্লাহ নবী আলাইহিস বলেন, স্বামী ঘুমিয়ে ভেঙেছে, স্ত্রীকে জাগিয়ে নামাজ পড়ার জন্য জাগছে না, একটু চোখের মধ্যে পানি ছিটে দিল। স্ত্রী জেগেছে, হাজবেন্ডকে ডাকছে, সে উঠছে না, চোখের মধ্যে হালকা পানি দিয়ে ওঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এইভাবে দুইজন উঠে 2 রাকাত নামাজ পড়ে, তাহলে ওয়াদ্দাকিরিল্লাহ কাসীর ওয়াদ্দাকিরাত, অধিক আল্লাহকে স্মরণকারী নারী পুরুষের মধ্যে তার নাম লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা মাঝে মাঝে করলে দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো কিছু পাওয়া যাবে। 30 নাম্বার, অতিরিক্ত রাগ কন্ট্রোল করা। অনেকে অতিরিক্ত রাগ হয়ে যায়, নারী অবশ্য রাগ হবে, ওরা বাঁকা হবে, এটা তাদের স্বভাব। স্বামীর দায়িত্ব তার রাগ মেটানো। সেদিনকে একটা দেখলাম, আমি পোস্টটা অবশ্য শেয়ারও করছি, যে নারীদের কাজ হলো কি,
পাকা হওয়া, রাগ হওয়া, এটা তাদের মানে কি বলে এটাকে, জন্মগত তাদের স্বভাব। আর স্বামীর দায়িত্ব সারা জীবন এই রাগ মেটানো। সুবহানাল্লাহ। তাহলে বেশি রাগ মানে সীমাতিরিক্ত রাগ, রাগ কিন্তু ভালো, রাগ ভালো জিনিস, কিন্তু ভালো জায়গাতে ব্যবহার করলে ভালো, উপযুক্ত জায়গাতে। যেখানে সেখানে রাগ, অতিরিক্ত রাগ, এটা কখনোই ভালো না, এটাই কন্ট্রোল করা। 31 নম্বর, পরিবারে কিছু ধর্মীয় শিক্ষা দীক্ষার ব্যবস্থা রাখা। হয়তো কোরআন পাঠ করা, হাদিস পাঠ করা, ইসলামী সাহিত্য পাঠ করা, এটা রাখতে হবে। ছেলে মেয়ে হলে তাদেরকে নিয়ে খাওয়ার টেবিলে আগে বা পরে এটা রাখা খুবই জরুরি। 32 নম্বর হচ্ছে একসাথে গোসল করা। আলাদা না, আলাদা হয়তো সময় হয়, কিন্তু সুযোগ হলেই দুজন একসাথে ওয়াশরুমে যাওয়া এবং একসাথে গোসল করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশার সাথে করতেন বলে হাদিসে আছে। এবং মায়েশা বলছেন যে আমি এবং রাসূলের মাঝে শুধু একটা গোসলের পাত্র, আর কিছু ছিল না। আমি নিতাম, বলতো আমাকে দেন, উনি বলতো আমাকে দেন। ওইখানে গিয়ে তারা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 33 নম্বর, হলো যে সকালে, বিশেষ করে সকালে ঘুম ভাঙলেই একে অপরকে একটা কিস দেওয়া, চুমা দেওয়া, ভালোবাসা প্রকাশ করা, এটা খুবই সারাদিনের সুন্দর জীবন চলবে। 34 নম্বর হচ্ছে কিছু যেটাকে বলে কি, একটু অপরকে কি করা, মানে একটু হাসি কি বলে এটাকে আমরা বলি, মজাক করা। যেমন হয়তো আপনি হাজবেন্ড তার রুমে বা কোথাও লেখাপড়া করছে, তার চোখ দুটাকে ধরে বেঁধে আপনি চলেন খাওয়ার টেবিলে না গিয়ে আপনি হয়তো অস্ট্রেলিয়া তাকে ঢুকাই দিয়ে দরজা বন্ধ করে দিলেন। এটা একটা হতে পারে। এই ধরনের কিছু মানে অস্বাভাবিক অবস্থা করা, হ্যাঁ, অনেক সময় চোখ বেঁধে দেওয়া, অনেক সময় আছে না কিছু খেলা, মানে ধরনের কিছু অবস্থা করা যেটার মধ্যেও কি সম্পর্ক সুন্দর হয়। হয়তো বসতে ছিল, মানে এমন যেন না হয় ক্ষতি, হয়তো হচ্ছে একটা টান দিলেন বা হয়তো একটু তাকে করলেন, দুইজনকে এই ধরনের কিছু অবস্থা করা। 35 নম্বর হচ্ছে যে শারীরিক ব্যায়াম করা একসাথে, হতে পারে বাইরে ছাদের উপরে বা কোনো গার্ডেনে অথবা বাড়িতেই একটু ব্যায়াম করা, এটা খুবই জরুরি এবং এটা সম্পর্ক অনেক সুন্দর হবে। এবং বিশেষ করে এটা কত নম্বর, 36 নম্বর আমরা শেষ করতেছি, সেটা হলো যে অতিরিক্ত ঈর্ষা, যেটা মানে কোনো ছেলের সাথে কথা বলেছে, কোনো ও মেয়ের সাথে কথা বলেছে, আর শুরু হয়ে গেল, বা কোনো ছবি পাইছে বা কিছু হয়েছে, জিজ্ঞেস করে না করে অনেক সময় বেশি গায়রত হয়ে যায় আর কি, হাজবেন্ড পক্ষ থেকে বা স্ত্রীর পক্ষ থেকে। অতিরিক্ত গায়রতটা রাখা যাবে না। হ্যাঁ, যেখানে উপযুক্ত সেটা করতে হবে। 37 নাম্বার, ঝগড়াঝাটি, বেশি ঝগড়াঝাটি করা যাবে না, যেটা ভালোবাসা এবং দাম্পত্য জীবন সুখটাকে একেবারে ধ্বংস করে, হত্যা করে ফেলে। কথায় ঝগড়া প্রতিদিনই, প্রতিনিয়ত ঝগড়াঝাটি, এটা করা যাবে না। মাঝে মধ্যে হতে পারে মানুষ, কিন্তু যখন তখন এটাকে অ্যাভয়েড করতে হবে। 37 নাম্বার হচ্ছে একজন আরেকজনের তবিয়তকে বোঝা, মানসিক অবস্থা বোঝা, কোন সময় কেমন আছে না আছে, এবং তবিয়তটা কেমন, কেউ কথা কম বলে, কেউ বেশি বলে, কেউ হাসে, কেউ হাসে না, বিভিন্ন ধরনের আছে। তবিয়তটা খুবই জরুরি, তবিয়তটা জানা খুবই জরুরি। এই গেল 37।
38 নম্বর হচ্ছে একজন আজকে খাওয়াই দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে খাওয়াই দিতেন এবং সেটা একটা সাদাকা। মাশাআল্লাহ যেখানে যে গ্লাসে মুখ দিয়ে খেতেন ওই জায়গাটাতে তিনি পান করতেন, যদিও তিনি পিরিয়ডকালীন থাকতেন। তো এই যে মানে একে অপরকে খাওয়াই দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 38 নম্বর হচ্ছে অর্থনৈতিক ব্যাপারটা গুরুত্ব দেওয়া। হাজবেন্ডের অর্থনৈতিক কি সচ্ছলতা অসচ্ছলতা রয়েছে, যদি যে অর্থনৈতিক অবস্থাটা, কারণ এর কারণে দেখা যায় যে এই সম্পদের কারণে তার একটা পরিবার ধ্বংস হয়, একটা সম্পদের কারণে বহু ঝামেলা আসে, সম্পদের জন্য একে অপরকে ভালোবাসা নষ্ট হয়, সম্পদের কারণে একে অপরের ভুলে যায়, সম্পদ ইনকাম করতে গিয়ে কি বলে অন্য কিছু। তো সম্পদের মূল্য, সম্পদ কি জন্যে? সুখের জন্য। সুখ নষ্ট করে সম্পদ, আজকে বলতেছিল দেখলাম যে সম্পদ উপার্জন করছেন, নিয়ম কানুন মানেন নাই, কিন্তু আপনার নিজের সম্পদ ধ্বংস করছেন, অর্থাৎ আপনি নিজের সুগার, আপনার ব্লাড প্রেশার করে আপনি নিজে ধ্বংস হয়ে গেছেন। কি দরকার এত টাকা পয়সার? সময় দেন নাই নিজেকে, শরীরকে, বডিকে। এই জন্যে অর্থের ব্যাপারটা দুজনেই, আমার কত আসছে, আমাদের কত খরচ আছে, কেমন এটাকে কিছু রাখা যায়, বাঁচানো যায় ভবিষ্যতের জন্য, বিপদের জন্য, ছেলে মেয়েদের জন্য, এখানে দুজনেই খুবই গুরুত্ব দেওয়া। সর্বশেষ যেটা 40 নাম্বার, একে অপরকে মেসেজ করা খুবই জরুরি। সবচেয়ে কমপক্ষে একবার, বিশেষ করে বয়স হয়ে গেলে মেসেজ করা একে অপরের। এর চেয়ে বড় ডাক্তার দুনিয়ার কেউ নেই। এই ডাক্তারি, একে অপরের ডাক্তারি করা, এর মাধ্যমেই 40টা শেষ হয়েছে। আমাদের আলোচনা আজকে শেষ। আমি আশা করবো ইনশাআল্লাহ সামনের আলোচনা আমরা সমস্যাগুলো কি আর সমাধান কি সে নিয়ে আলোচনা করবো। আজকে এই 40টা বিশেষ করে বলবো যে দুজনকে সময় দেওয়া। প্রথমত বলবো আল্লাহ এবং রাসূলের হক দেওয়া, অন্যদের হক দিয়ে দেওয়া, এক। নিজেদের হক একে অপরকে দিয়ে দেওয়া। 2 নম্বর হচ্ছে শুকরিয়া করা। 3 নম্বর সবুর করা। 4 নম্বরে সময় দেওয়া। 5 নম্বরে একে অপরকে কিছু গিফট দেওয়া। 6 নম্বরে একে অপরের কিছু প্রশংসা করা। কোনো যদি সমস্যা এসে যায় নিজেদের মধ্যে সমাধান করা, থার্ড পারসনকে ঢুক না দেওয়া। এই ধরনের কিছু বিষয় আছে, যদি আমরা এই 40টা থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা নিতে পারি, ইনশাআল্লাহ প্রতিটি দম্পতি জীবনে সুখ শান্তি আসবে, এসে আমরা আশা করি। এবং এইভাবেই আমরা আরো প্রায় 100টা টিপস ছিল, সেখান থেকে 40টা আমরা বলেছি, বাকিগুলো অন্য কোনো সময় সুযোগ হলে আমরা বলবো। আশা করি এই 40টার মধ্যেই যদি আমরা সুখী হতে চাই, রব্বুল আলামিন এর মধ্যে আমাদেরকে বারাকা ও রাহমত দিবেন ইনশাআল্লাহ। প্রশ্ন উত্তরে যাবো, তবে প্রশ্ন উত্তর একটু সংক্ষেপ করবো আজকে। কালকে সকালেই আমাকে ফজর পড়েই চিটাগাং যেতে হবে। দুজনের প্রোগ্রাম, আল্লাহ যেন সহজ করেন।